শহরে ভিড়ভাট্টা থেকে দূরে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক স্বপ্নের মতো জায়গা সান্তুক। কালিম্পং জেলার একেবারে অফবিট একটি গ্রাম, যেখানে নেই শহরের কোলাহল, আছে শুধু নীরবতা, সবুজ আর নির্ভেজাল প্রকৃতি। সান্তুক কালিম্পং শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। গ্রামটি এখনও টুরিস্ট ম্যাপের বাইরে, তাই এখানে এলেই পাবেন একেবারে অপ্রত্যাশিত শান্তি, ধীরে চলা জীবনের এক অনন্য অভিজ্ঞতা। আপনি যদি অফবিট ডেস্টিনেশন খুঁজে থাকেন, তাহলে সান্তুক আপনার জন্য পারফেক্ট। পাহাড়ি মানুষদের আন্তরিক অভ্যর্থনা, গ্রামের অর্গানিক খাবার, তাজা শাকসবজি, সাথে পাহাড়ি খাবারের স্বাদ গ্রহণ, সব মিলে একেবারে জমে যাবে। এই অসামান্য প্রকৃতির পাশাপাশি আপনার জন্য বাড়তি পাওনা ছোট্ট একটা ট্রেক করে অনায়াসে পৌঁছে যাবেন পাহাড়ি নদী রেলিতে। আর রেলির পাশেই আশ্চর্য সুন্দর পরিষ্কার পাহাড়ি ঝর্ণা, যা আপনার মন ছুঁয়ে যাবেই। এই সান্তুক এমন একটা জায়গা যেখানে এসে আপনি প্রতি মুহূর্তে উপভোগ করবেন মানসিক শান্তি। গন্তব্য যখন স্বপ্নের জায়গা, মনের মধ্যে চাপা উত্তেজনা তো থাকবেই। তাই চাপা উত্তেজনাকে সাথে নিয়ে সন্ধ্যা 6:32 কৃষ্ণনগর লোকাল ধরে মাত্র 25 টাকার বিনিময়ে প্রায় 100 কিলোমিটার পথ 2.5 ঘন্টায় পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। এনজেপি যাবার জন্য এবারে আমরা বেছে নিয়েছি 12343 দার্জিলিং মেল, যা শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 10:15 ছেড়ে যায়। রাত্রি 9:30 বাজতেই বোর্ডে লক্ষ্য করলাম আমাদের বাহন দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তাই শিয়ালদার ব্যস্ত ভিড় ঠেলে আমরা চললাম 12 নম্বর প্ল্যাটফর্মে। পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক ট্রেন এই দার্জিলিং মেল। এটি বহু বাঙালির কাছে শুধু একটা ট্রেন নয়, বরং নস্টালজিয়া, পাহাড়ে যাওয়ার রোমাঞ্চ আর একটা বিশেষ আবেগ। শিয়ালদা থেকে ছেড়ে বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, মালদা টাউন, কিষানগঞ্জ হয়ে এনজেপি প্রায় 573 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল 7:50 দার্জিলিং মেল পৌঁছে দেয় এনজেপি। কালিম্পং পৌঁছানোর জন্য সবচেয়ে স্বল্প খরচে আরামদায়ক মাধ্যম হলো বাস। সেই কারণে এনজেপি থেকে টোটোতে মাত্র 30 টাকা বিনিময়ে আমরা চলে এলাম শিলিগুড়ি জাংশন। এই জাংশন চত্বরে রয়েছে তেনজিং নর্গে বাস টার্মিনাস। এখান থেকে কালিম্পং যাওয়ার বাস ধরব। তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে যাত্রা শুরু করে সেবক মহানন্দা অভয়ারণ্যের মধ্য দিয়ে এসে তিস্তার পাশ দিয়ে চলতে শুরু করা। এই বর্ষায় তিস্তার ভয়াবহ রূপকে চাক্ষুষ করতে করতে তিস্তা বাজার পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কালিম্পং। শিলিগুড়ি থেকে কালিম্পং পৌঁছতে ঘন্টা 3 সময় লেগেই যাবে এবং তার জন্য জনপ্রতি ভাড়া 110 টাকা। এবার কালিম্পং স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি ধরে আমাদের পৌঁছতে হবে আলগাড়া। কালিম্পং এনবিএসটিসি বাস স্ট্যান্ডের পাশেই এই আলগাড়া যাওয়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। কালিম্পং থেকে আলগাড়ার শেয়ারে ভাড়া জনপ্রতি 70 টাকা। সান্তুক যেহেতু একেবারে অফবিট একটি গ্রাম, সেই কারণে খুব একটা শেয়ার গাড়ি পাবেন না। তাই আলগাড়া থেকে শেষ 12 কিলোমিটার রিজার্ভ করাটাই শ্রেয়। ঠিক আছে, নমস্তে। ঠিক আছে, হ্যাঁ ঠিক। এই বর্ষার মরশুমে আলগাড়া থেকে সান্তুকের রিজার্ভে ভাড়া 600 টাকা। সিজনে হয়তো একটু বাড়বে। আপনারা যদি কালিম্পং থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করতে চান, সেক্ষেত্রে 1500 থেকে 1800 অবধি নেয়। আমি আপনাদের সুবিধার্থে গাড়ির নম্বর নিচে ডেসক্রিপশন দিয়ে রাখলাম। আলগাড়া থেকে সান্তুকা হোমস্টে অবধি এই যাত্রার পথও কোনো অংশে কম নয়। বর্ষায় বৃষ্টি স্নাতা সবুজে মোড়া প্রকৃতির মধ্য দিয়ে আলগাড়া থেকে মাত্র 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম এবার আমাদের আস্তানা অনুপ হোমস্টে। এই অনবদ্য প্রকৃতির মাঝে এত সুন্দর হোমস্টেতে এসে আমাদের কোন রুমটি বরাদ্দ রয়েছে একটু দেখাই চলুন। হোমস্টেতে আছে পরপর 3টে রুম। তার মধ্যে বাম দিকের এই যে রুম, এটি আমাদের বরাদ্দ রয়েছে। রুমে আছে 2টি আলাদা আলাদা সেপারেট বেড, ডাবল বেড, দেওয়া রয়েছে একাধিক বালিশ, ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত
এপাশে একটি টি টেবিল, এদিকে একটি জানালা আছে, এপাশে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। যথেষ্ট বড় টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল, এপাশে বেসিন, মিররের বন্দোবস্ত। হোমস্টে পৌঁছাতে আমাদের হয়েছে বিকেল 2:30, তাই রীতিমতো লাঞ্চ রেডি। হোমস্টের পাশেই সুন্দর গোছানো একটি ডাইনিং এরিয়া, এখানেই আজকে দুপুরে খাবার বন্দোবস্ত। পরিপাটি করে সাজিয়ে আমাদের সামনে দিয়েছে ভাত, একটি পাহাড়ি সবজি, স্যালাড দিয়েছে, পাঁপড়, ডাল, আলু ভর্তা এবং মাছ। নর্মালি দুপুরে এনারা আন্ডা কারি দিয়ে থাকেন। যারা 2 দিন স্টে করে তাদের দুপুরে মাছ দেওয়া হয় 1 দিন। শান্ত, নিরিবিলি, সবুজ প্রকৃতি, মাঝে মাঝে মেঘের আনাগোনা, এসব দেখতে দেখতেই সময় কিভাবে কেটে যায় বোঝা মুশকিল। এখন বিকেলের মুহূর্ত, আশেপাশের চত্বর একটু ঘুরে দেখছি। হোমস্টের কাছেই রয়েছে একটি খেলার মাঠ, যেখানে নাকি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তো সেদিকে আগেই চলেছি। এই শান্ত গ্রামেরই ছোট্ট একটি খেলার মাঠ, 5 সাইড টুর্নামেন্ট হচ্ছে। বিকেলটা একটু হাঁটাহাঁটি করে এসে সন্ধ্যায় হোমস্টে পৌঁছে অবাকই হলাম। হোমস্টের আলোকসজ্জা এক মায়াবী রূপ নিয়েছে, দারুণ সুন্দর লাগছে। আজ সন্ধ্যায় আমাদের দেওয়া হয়েছে চা, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ এবং তার সঙ্গে খুব সুন্দর করে মুড়ি মাখানো। সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সের পরে আপনারা যদি পাহাড়ি মোমোর স্বাদ গ্রহণ করতে চান তো অর্ডার করতেই পারেন। এছাড়া যদি আপনারা হোমস্টে 2 নাইট স্টে করেন, একদিন সন্ধ্যায় কিন্তু আপনাকে মোমো দেওয়াই হয়। তো মোমোর স্বাদ গ্রহণ করার পরে আমাদের দেওয়া হলো পাহাড়ি গরম গরম ভুট্টো, যা কিন্তু দারুণ লাগলো। যেহেতু বর্ষাকাল, তাই বনফায়ারের তো ব্যাপার নেই, তাই হোমস্টের পাশেই বসার যে মাচা, সেখানে বসে সন্ধ্যাটা অতিবাহিত করলাম। এবং এখন হয়ে গেছে রাত্রের ডিনারের সময়। আজকে রাত্রে ডিনারে আছে মাংস, রুটি এবং আলু ভাজা। আপনাকে আগে জিজ্ঞাসা করা হবে রাত্রে ভাত নাকি রুটি কোনটা খাবেন, তো আপনারা আপনাদের পছন্দ মতো আগে জানিয়ে দিতে পারেন। এই বর্ষায় প্রকৃতির এত সুন্দর রূপ দেখে আমরা অবাকই হলাম। এবং সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া হলো বিস্কিট এবং চা। সকালের চা বিস্কিট খেয়েই আমরা এবার ছোট্ট ট্রেকটি সারব। এখান থেকে আমরা আগেই চলব রেলি নদী এবং পাশে ওয়াটারফলস ঘুরে দেখতে। ওয়াটারফলস যাওয়ার আগে এই শান্তুকের সকালের প্রকৃতি আমার পাখির চোখে দেখুন, অপূর্ব, মন ছুঁয়ে যাবে। হোমস্টে থেকেই একটু ভালোভাবে কান পাতলে শোনা যাবে রেলি নদী এবং তার ওয়াটারফলসের জলের শব্দ। সে আইডিয়াকে কাজে লাগিয়েই এই ছোট্ট ট্রেক। হোমস্টে থেকে রেলি নদী পর্যন্ত পৌঁছতে প্রায় 15 মিনিট ট্রেক করে আপনাকে আগে যেতে হবে অফবিট রাস্তার মধ্য দিয়ে, এবং এসে পৌঁছবেন রেলি নদী, যা আপনার মন ছুঁয়ে যাবে। হিমালয়ের কোলে এক শান্ত ছন্দে বয়ে চলা একটি নদী এই রেলি। এই নদীর জন্ম টিফিনদারা পাহাড়ে, প্রায় 8000 ফুট উচ্চতায়, লাভা আর আলগারা বনভূমির ঠিক নিচে। এটি স্থানীয় মানুষের আবেগ, উৎসব আর দৈনন্দিন জীবনের অংশ। শীত কিংবা বর্ষা, প্রতিটি ঋতুতেই রেলির রূপ আলাদা, আর এই শব্দেও থাকে আলাদা সুর। শীতকালে নদীর ধারে বসে পিকনিক এক প্রাণবন্ত অভিজ্ঞতা।
চাইলে নদীর জলে স্নানও করতে পারেন বা চুপচাপ পাথরের উপর বসে সময় অতিবাহিত করতে পারেন। আর এই বর্ষাতে সবচেয়ে চমক নদীর পাশে অবস্থিত সিলসিলি ওয়াটারফলস, যা দেখে আপনার মন ভরে যাবে। নদী ও জলপ্রপাত চত্বর বেশ খানিকটা সময় অতিবাহিত করে আমরা আবারও ফিরে এলাম হোমস্টেতে। এবার সকালের ব্রেকফাস্ট করার পালা। আজকে সকালে আমাদের দিয়েছে এগ ম্যাগি এবং পাহাড়ি ভুট্টাকে সুন্দর করে মশলা মাখিয়ে সিদ্ধ করে, খুব সুন্দর টেস্ট। আপনারা যদি ম্যাগি না খেতে চান সেক্ষেত্রে পুরি, ঘুগনি এবং সাথে ডিম সিদ্ধ এটিও একটি অপশন আছে, যেটি নর্মালি 2 নাইট স্টে করলে একদিন মর্নিংয়ে দেওয়া হয়, যেটিও দুর্দান্ত খেতে। মোটের উপরে হোমস্টের খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, দারুণ স্বাদ। সময় হয়ে গেছে হোমস্টেকে বিদায় জানানোর। মন খারাপ, তবে মন খারাপ নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। দুদিন সময় কিভাবে কাটলো বুঝতেই পারলাম না। যেমন সুন্দর প্রকৃতি তেমনই সুন্দর হোমস্টে, এবং তার চেয়েও সুন্দর এনাদের আতিথেয়তা এবং খাবারের কোয়ালিটি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমি হোমস্টের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আজ এ পর্যন্তই, সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।